ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিবাহ একটি বিশেষ ঘটনা, যা তার জীবন এবং শিক্ষার উপর গভীর প্রভাব ফেলেছিল। রামকৃষ্ণদেব গদাধর চট্টোপাধ্যায় নামেও পরিচিত ছিলেন এবং তার পিতামহের ইচ্ছা অনুযায়ী তার বিয়ে হয়েছিল। আজকের ভিডিওতে রামকৃষ্ণদেবের বিবাহ এবং সারদা দেবী নিয়ে দু চার কথা আলোচনা করছি। রামকৃষ্ণদেবের বাবা তার পুত্রের জন্য একটা কন্যা খুঁজছিলেন। সেই সময় তিনি স্বপ্নে দেখলেন যে গদাধর একজন গৃহস্থ জীবনযাপন করবেন। তাই গদাধরের বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। রামকৃষ্ণদেবের বিয়ের জন্য তার পিতা তার পছন্দের একটি কন্যা সারদা দেবীকে নির্বাচন করলেন। 1858 সালের 3রা মে 5 বছরের ছোট সারদা দেবীর সঙ্গে রামকৃষ্ণদেবের বিয়ে হলো। যেহেতু সারদা দেবী তখনও ছোট ছিল, তাই বিবাহের পরে তাকে গৃহে রাখা হয়নি, তিনি তার বাবার বাড়িতেই থাকতেন। বিয়ের পরে রামকৃষ্ণদেব নিজেকে আধ্যাত্মিক অনুশীলনে নিমগ্ন করে তোলেন। তিনি বিভিন্ন গ্রন্থ, দর্শন এবং মেডিটেশনের সময় কাটান। সারদা দেবী তার স্বামীর আধ্যাত্মিক জীবনকে গভীরভাবে সম্মান করতেন এবং তার সেবা করতেন। তিনি রামকৃষ্ণদেবের জন্য বিশেষ অর্থ বহন করতেন এবং উভয়েই আধ্যাত্মিক জীবনের দিকে অগ্রসর হতে থাকেন। সারদা দেবী শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন রামকৃষ্ণদেবের সঙ্গী এবং সমর্থনকারী। তাঁর স্বামীর আধ্যাত্মিক অভিযানে একটি পবিত্র অংশীদার হয়েছিলেন তিনি। রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষায় সারদা দেবীর প্রভাব এবং সমর্থন বিশেষভাবে উল্লেখ করতেই হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের বিবাহ তার জীবন এবং আধ্যাত্মিকতা সম্পর্কে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও তিনি আধ্যাত্মিক পথে অনেক সময় ব্যয় করেছেন, তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক এবং সহযোগিতা তার দার্শনিক এবং আধ্যাত্মিক চিন্তাধারার উপর একটা বিশেষ প্রভাব ফেলেছিল। সারদা দেবীর সঙ্গে তার সম্পর্ক একটা আদর্শ দৃষ্টান্ত ছিল, যা আধ্যাত্মিকতা এবং মানবিক সম্পর্কের মধ্যে সুসমন্বয় নির্দেশ করে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর স্ত্রী সারদা দেবীকে শুধু পত্নী হিসাবে নন, দেবী হিসাবেও মেনে চলতেন। এই ছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, তাঁর বিবাহ এবং সারদা দেবী এই সম্পর্কে ছোট্ট একটা আলোচনা। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।